নমস্কার বন্ধুরা, আমি শর্মিতা। তোমরা দেখছো শর্মিতাস কিচেন। আজকের আমি অন্যরকম একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এখন যেহেতু আমের সিজন, তাই আমি আমের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আমার ঘরে একটা বড় দেখে আম ছিল, তাই জন্য আমি একটা বড় আম দিয়ে তোমাদেরকে রেসিপি দেখাবো বলে রেডি হয়ে গেছি। তাহলে চলো আজকে কি করছি এটা তোমাদেরকে একটু পরে বলছি। তার আগে কি কি উপকরণ নিয়েছি দেখিয়ে দিই। একটা আম নিয়ে নিয়েছি, ময়দা নিয়ে নিয়েছি। এই এক বাটি ময়দা হচ্ছে 250 গ্রামের ময়দা। এক বাটি চিনি নিয়ে নিয়েছি, আর একটুখানি আতপ চাল নিয়ে নিয়েছি অল্প। আর নিয়ে নিয়েছি সুজি, সাদা তেল, দুধের প্যাকেট। এতটা দুধ লাগবে না, ছোট দুধ হলে হয়ে যায়। ছোট দুধ যেহেতু পাইনি, তাই আমি 500 গ্রামের দুধের প্যাকেট নিয়ে চলে এসেছি। মৌরি আর এলাচ। আমি এখানে বানাবো আমের মালপোয়া। আমের মালপোয়া এটা মিষ্টি জাতীয় জিনিস, সেটা আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো। আগে আমি দুধটাকে হালকা জাল দিয়ে নেব, আর এই আতপ চালটাকে আমি গুঁড়ো করে নেব। চলো তাহলে বন্ধুরা, তোমাদেরকে এই দুটো কাজ করে এসে দেখাচ্ছি এরপরে কি করতে হবে। বন্ধুরা, আমি যে দুধটা গরম করতে দিয়েছিলাম, সেই দুধটা উষ্ণ গরম হয়ে গেছে, আর চালটাকে আমি গুঁড়ো করে নিচ্ছি। এবার একটা বাটি নিয়ে নিয়েছি, এই বাটির মধ্যে আমি সব মিশাবো। 250 ময়দা নিয়েছি, তোমরা যদি বেশি করে করতে চাও তাহলে একটু বেশি পরিমাণে নিয়ে নেবে। হাফ বাটি সুজি। সুজিটা দিলে জিনিসটা বেশ ভেতরটা সফট হয়, ওই জন্য সুজিটা দিয়ে করছি। আর চালের গুঁড়ো, চালের গুঁড়োটা দিলে একটু মুচমুচেও খেতে হবে। আর রসে চুবেও খেতে পারো, বা ভাজাও খেলে ভালো লাগে। এর মধ্যে একটুখানি স্বাদ মতো নুন দিয়ে দেবো, আর দিয়ে দেবো মৌরি। এতে আমি অল্প চিনি দেবো, আর আমের সাথে একটুখানি চিনি পেস্ট করে নেব। এটা আমি হালকা সব মিশ্রণগুলোকে মেখে রাখলাম। এবার আমি আমটা কেটে নেব, নিয়ে আমের পিউরিটা বার করে নেব, নিয়ে এর সাথে মিক্স করে দেব। আমটা আমি কেটে নিচ্ছি, চলো কিভাবে কাটতে হয় তোমাদেরকে দেখাচ্ছি। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে পিউরিটা বার। আমি এরকম করে সমস্তটা পিউরিটা বার করে নিয়ে মিক্সার মেশিনে পেস্ট করে নিচ্ছি, আর তার মধ্যে চিনিটা মিশিয়ে দেবো। চলো বন্ধুরা, আমি পেস্ট করে নিয়ে আসি। আমি আমের পিউরিগুলো বার করে একটা মিক্সার বাটিতে রেখে দিয়েছি পেস্ট করব বলে। আর এর মধ্যে আমি চিনি দিয়ে দেব, 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচের মতন চিনি দিয়ে দিচ্ছি। আর বাদ বাকি চিনিটা আমি রসের শিরা করব। চিনি আর আমটাকে আমি পেস্ট করে এনে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে এটা মিক্স করে ব্যাটার তৈরি করতে হয়। আমার পিউরিটা পেস্ট করে নিয়ে এসেছিলাম। এবার আমি এই সমস্ত মিশ্রণটাকে আমি মেখে নেব। পাকা আমের একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। আমের সিজনে আমের কোনো রেসিপি না হয়। এবার আমি এর মধ্যে অল্প অল্প করে দুধ মেশাতে হবে। বেশি মোটা হলেও হবে না ব্যাটারটা, বেশি পাতলা হলেও হবে না। সেই বুঝে তোমরা সব এই মিশ্রণটাকে ভালো করে মেখে নেবে। বন্ধুরা, আমি চামচ দিয়ে ভালো করে মিক্স করলাম, করে এই হাত দিয়ে ভালো করে ফেটে নিতে হবে। যত ফাটবেন তত মালপোয়াটা ভালো করে ফুলবে। ব্যাটারটা দেখো এরকম রাখবে, বেশি মোটাও হয়নি বেশি পাতলা হয়নি। বেশি পাতলা হয়ে গেলে আর মালপোয়াটা ঠিক করে হবে না, ফুলবেও না। দেখো ব্যাটারটা এরকম। এটাকে আমি এবার 10 মিনিট রেস্টে রেখে দেবো। ততক্ষণ আমি চিনির শিরাটা বানিয়ে নেব। চিনির রস বানানোর জন্য, শিরাটা বানানোর জন্য আমি একটা প্যান ফ্রাই কড়া নিয়ে নিয়েছি। তোমরা যে কোনো কড়া নিতে পারো। আর 1 বাটি জল দেব। 1 বাটি জলের মধ্যে 1 বাটি চিনি দিয়ে দেব। চিনিটাকে ভালো করে জলে মিশিয়ে দেব। তারপরে এর মধ্যে আমি 4টে এলাচ ফাটিয়ে দেব। আর এর মধ্যে আমি একটুখানি জাফরান দিয়ে দেবো। এর মধ্যে একটুখানি দিয়ে দিলাম। একটুখানি হাই ফ্লেমে রাখলাম যাতে চিনিটা ভালো করে গলে যায়। বন্ধুরা, আমি আর একটা কড়া নিয়ে নিয়েছি। এই কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি, আর একদিক দিয়ে চিনির শিরাটা বানিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর কালার এসছে, স্মেলটাও ভালো বেরিয়েছে। আমি এবার মালপোয়াটা ভেজে নেব। 10 মিনিট আমার এখানেও হয়ে গেছে।
দেখুন ব্যাটারটা কত সুন্দর হয়েছে। তোমরা যদি চেক করতে যাও তেলটা গরম হয়েছে কিনা আর ব্যাটারটা ভালো করে ফাটানো হয়েছে কিনা, তাহলে একটুখানি ব্যাটার দিয়ে দেখো কি সুন্দর ফুলে উঠছে। এইভাবে একটু টেস্ট করে নিতে পারো। ফ্লেমটা একটু মিডিয়াম রেখে আমি এগুলো ভেজে নেব। লাল লাল হয়ে গেলে এটা নামিয়ে নেব। বন্ধুরা দেখো কি সুন্দর ফুলেছে মালপোয়াটা। আমি লাল লাল করে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। সামনে মাঠে অনেকগুলো গরু এসছে, কুকুর তার জন্য পক পক করেই যাচ্ছে। এবার আমি এটাকে তুলে নেব। এইভাবে পরপর বাকি মালপোয়াগুলো আমি ভেজে নেব। দেখো কি সুন্দর কালার এসছে আর বেশ ভালোই ফুলেছে। চলো তাহলে বন্ধুরা এইভাবে আমি পরপর করে নিই। তোমাদেরকে আর একটা দেখিয়ে দিই। এইভাবে দেবে হাতার সাহায্যে, এক হাতা করে ব্যাটার দেবে। এই আস্তে আস্তে ভাজা হলেই হালকা হালকা করে ফুলে যাবে। আর এইভাবে হালকা করে তেল ওপরে দিতে হবে, তাহলে ভালো করে ফুলবে। বন্ধুরা আমি একই পদ্ধতিতে এরকম সবে আমার 5টা মালপোয়া ভাজা হয়েছে আর একটা ভাজা চলছে। আমি এবার পাশে যে চিনি শিরার রসটা করে রেখেছিলাম তার মধ্যে এই মালপোয়াগুলো ডুবিয়ে দেব। ভেজে রাখা মালপোয়াগুলো ডুবিয়ে দেবো, একটুখানি রাখবো, রেখে তারপরে রসটা পুরোপুরি টেনে নিলে ভেতরে খেতেও ভালো লাগবে আর নরমও হবে। তখন আমি তুলে নেব, 10 মিনিট রেখে দেবো চাপা দিয়ে। এরকমভাবে আমি সব কটা মালপোয়া ভেজে আর রসের মধ্যে ডুবিয়ে আমি তুলে নেব 10 মিনিট পরে। তাহলে মালপোয়ার মধ্যে রসটা ভালোভাবে ঢুকে যাবে। বন্ধুরা আমি এই মালপোয়াগুলো রসে চুবিয়ে রেখেছিলাম, দেখো কত বড় বড় হয়ে গেছে। রসগুলো বেশ ভালোই ডুবেছে, ডুবু ডুবু হয়ে গেছে। বাদ বাকি মালপোয়াগুলো আমি ভেজে নিয়েছিলাম, এইগুলো এবার ওইগুলো তুলে এগুলো রসে চুবে নেব। আর ততক্ষণে আমি যেগুলো হয়ে গেছে সেগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে গার্নিশিং করে নিচ্ছি, সার্ভ করে নেব। আর বাদ বাকিগুলো আমি রসে চুবে নেব। আমি গার্নিশিংয়ের জন্য আমার কাছে কাজু বাদাম আর কিশমিশ ছিল, ওইগুলোকে আমি ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। তোমাদের কাছে পেস্তা বাদাম, আমন্ড, কাজু বাদাম সব থাকলে দিতে পারো। আমার কাছে যেটা ছিল আমি দিয়েছি। এর ওপর দিয়ে ছড়িয়ে দেবো এবার। চলো তাহলে আমি গার্নিশ করে নিয়েছি, এবার খেতে দেবো। আর বাদ বাকিগুলো আমি রসে চুবিয়ে দিচ্ছি। বন্ধুরা মালপোয়া রেডি, দেখতেই পাচ্ছ তোমরা। দেখো কতটা নরম হয়েছে। আমি আঙুল দিচ্ছি, দেখো ঢুকে যাচ্ছে আঙুল, কতটা নরম হয়েছে। আর স্ট্রাকচারটা দেখো কি সুন্দর, ডিজাইনিংটাও মানে গার্নিশটাও খুব সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ। চলো এটাকে এবার ট্রাই করি। দেখতে তো দারুণ হয়েছে। এই দেখো তুলতে না তুলতেই ভেঙে চলে আসলো হাতে, মানে এতটা নরম হয়েছে। হাতে তুলবো, হ্যাঁ রস ঢুকেছে, ওই জন্য তো এত নরম হয়েছে। তুলবো হাতে ভেঙে চলে আসলো। চলো আমের মালপোয়া, এটা হচ্ছে আমের মালপোয়া। হেভি টেস্ট হয়েছে, এলাচের গন্ধ সঙ্গে আম, দারুণ হয়েছে, খুব সুন্দর টেস্ট হয়েছে। আর এই দেখো ভেতরটা দেখো, একদম ফাঁপা যেরকম হয়। দেখো ভেতরটা দেখেছো, একদম ফাঁপা যেরকম হয় আসল মালপোয়া ভেতরে, সেরকম সলিড না। মিষ্টির দোকানে, হ্যাঁ মিষ্টির দোকানে কিন্তু এই ধরনেরই হয়। মিষ্টির দোকানে আর পাতলা পাতলা হয়, ওরা বিক্রি করার জন্য বিক্রি বানায়। কিন্তু এটা তো ঘরের, দেখো খুলে চলে আসলো হাতে পুরো। মালপোয়ার ভিতরে যে ডিজাইনটা হয়, ডিজাইনটা দেখো যেরকম হওয়ার কথা সেরকমই হয়েছে, জালি জালি। চলো খাই। হেভি দারুণ টেস্ট, আমের টেস্ট তো ভরপুর, একদম কচি আম দিয়ে করা হয়েছে। তোমরা যারা এই ভিডিওটা, একটা ফ্লেভার, প্রথমেই বললাম এলাচের একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। তোমরা যারা এই ভিডিওটা
ইউটিউব থেকে দেখছো তারা শর্মিতাস কিচেন চ্যানেলটাকে ফলো করে রাখবে, মানে সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা শর্মিতা অ্যান্ড তন্ময় ভ্লগ পেজটাকে ফলো করে রাখবে। আর ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, না হলে রেসিপিটা তোমরা ঠিক মতো বুঝতে পারবে না, আর এরকম ফোলা ফোলা নরম নরম সফট সফট তোমাদের মালপোয়াটাও হবে না। চলো তাহলে শেষ করি মালপোয়া। 3টে মালপোয়াতে একদম প্লেট একদম ভর্তি। এই ধরনের মিষ্টি রেসিপি নিয়ে আমরা পরে আবার হাজির হয়ে যাব। এছাড়াও আরও অনেক অনেক নতুন নতুন রেসিপি চ্যানেলে আসা থাকবে, তোমরা চ্যানেলটাকে কিন্তু ফলো আর সাবস্ক্রাইব করে রাখবে। চলো তাহলে শেষ করি, টাটা।